আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাফির হাসান। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ইসলামী জ্ঞান অর্জন ও প্রসারের গুরুত্ব। পৃথিবীর ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম যার মাত্রা শুরু হয়েছিল ইকরা তথা পড়া বাক্যের মাধ্যমে, অর্থাৎ ইসলাম তার সূচনা থেকেই মানুষকে জ্ঞান চর্চায় উৎসাহিত করে আসছে। বরং বলা যায় ইসলাম জ্ঞান চর্চাকে দিন চর্চার অংশ বলে ঘোষণা করেছে। জ্ঞান মানুষকে সভ্য করে তোলে, ভালো মন্দের পার্থক্য ও অন্যের থেকে শ্রেষ্ঠ প্রমাণের সুযোগ দেয়। আল্লাহ তাআলা নিজেও জ্ঞানীদের অন্যদের থেকে আলাদা বলে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9। জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে কাসির ইবনু কায়েস রহিমাহুল্লাহ এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দামেস্কের মসজিদে বসেছিলাম। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা, আমি একটি হাদিসের জন্য সুদূর মদিনাতুর রাসূল থেকে এসেছি। জানতে পারলাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে হাদিস বর্ণনা করেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যেই আমি আসিনি। আবু দারদা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার পরিবর্তে তাকে জান্নাতের পথ সমূহের মধ্যে কোনো একটি পথ পৌঁছে দেন। পবিত্র কোরআনে জ্ঞান ও প্রজ্ঞার চর্চাকে নবী রাসূলদের অন্যতম প্রধান দায়িত্ব বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া মানুষ দেখতে চায়, সে যেন দ্বীনের জ্ঞান অর্জনকারীদের দিকে তাকায়। তিনি শপথ করে বলেছেন, যখন কেউ কোনো আলেমের দরজায় গিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করে, তখন তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হয়। জান্নাতে তার জন্য একটি শহর তৈরি করা হয়। সে যখন মাটিতে হাঁটে, তখন সেই মাটি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, আর সে যখন সকাল সন্ধ্যা কাটায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং ফেরেশতারা সাক্ষ্য দেন যে সে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হয়েছে। হাদিস ও তাফসিরে দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব ও মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি জ্ঞান অর্জনকারীদের জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাফসিরে দ্বীনি জ্ঞানের 5টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। দ্বীনি জ্ঞান না থাকলে মানুষ আল্লাহকে ভয় করার গুণ থেকে বঞ্চিত হয়, অথচ আল্লাহর ভয় মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে। কুরআন কেবল তাদের জন্য পথ প্রদর্শক যারা আল্লাহকে ভয় করে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি দ্বীনি জ্ঞানকে বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন এবং এ থেকে 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি তুলে ধরেন। যেমন বৃষ্টি আকাশ থেকে নাজিল হয়, তেমনি দ্বীনি জ্ঞানও আসমান থেকে নাজিল হয়। বৃষ্টির ফলে জমিন ফসলের জন্য প্রস্তুত হয়, তেমনি দ্বীনি জ্ঞান মানুষের চরিত্র ও নৈতিকতাকে গড়ে তোলে। যেমন বৃষ্টি ছাড়া ভালো ফসল হয় না, তেমনি দ্বীনি জ্ঞান ছাড়া মানুষ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর পর যেমন বৃষ্টি হয়, তেমনি দ্বীনি জ্ঞান মানুষকে অন্তরে জান্নাতের আশা ও জাহান্নামের ভয় জাগ্রত করে। বৃষ্টি কখনো উপকারী হয়, আবার ক্ষতিকর হতে পারে। তেমনি দ্বীনি জ্ঞান অনুযায়ী আমল করলে উপকার হয়, আর আমল না করলে তা ক্ষতির কারণও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি নিজেই বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, অর্থাৎ নিশ্চয়ই আমি শিক্ষক হয়ে এসেছি। তার শিক্ষা ও দিক নির্দেশনা মাধ্যমে তিনি আরবের অন্ধকার সমাজকে আলোকিত করেছিলেন এবং সমস্ত অন্যায়, জুলুম এবং অনাচার দূর করতে সক্ষম হয়েছিলেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায় ও নিপীড়ন দূর করার জন্য কুরআন ও হাদিসের জ্ঞানের কোনো বিকল্প নেই। তাই বিশ্বনবী মানুষকে কুরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞানে আলোকিত হতে নসিহত করেছেন, যা সমগ্র মুসলিম উম্মার জন্য অনুসরণ করা অত্যন্ত জরুরি। যে হৃদয় কুরআন সুন্নাহর আলো ধারণ করে, সেখানে গুনাহের অন্ধকার স্থান নিতে পারে না। যে পরিবার, সমাজ ও রাষ্ট্র ইসলামের বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়, সেখানে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। ইসলামী সোনালী যুগের ইতিহাসে এই প্রকৃষ্ট প্রমাণ।
যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান মানুষের কাছে প্রচার ও প্রসারে নিজেকে নিবেদিত করবে তার জন্য ইলম বা জ্ঞান প্রচার নির্ভুল হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টির গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ সেই ব্যক্তিকে সৌন্দর্য দান করুন যে আমার কাছ থেকে কোনো কথা শোনার পর তা অন্যের কাছে যথাযথভাবে পৌঁছে দেয় যেমনটি সে শুনেছিল। কারণ যাদের কাছে হাদিস পৌঁছে তাদের মধ্যে কেউ এমন থাকে যারা বর্ণনাকারীর চেয়েও বেশি স্মরণ শক্তি ও উপলব্ধি শক্তির অধিকারী। ভালো স্মরণ শক্তির অধিকারী কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর কোনো ভুল বর্ণনা শুনে বা জেনে তা প্রচার করতে থাকে তবে তা হবে মারাত্মক অন্যায়, আর তাতে মানুষ সঠিক তথ্য থেকে হবে বঞ্চিত, ভুল তথ্যে পরিচালিত হবে, যা ইসলাম ও মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতির কারণও বটে। তাই জ্ঞান প্রচারে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের বর্ণনা অনুযায়ী সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। তিনি যেন আমাদের দ্বীনের সঠিক প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন, দুনিয়া ও পরকালে যথাযথ কল্যাণ লাভের পথ প্রদর্শন করেন। আমিন।